থাকবে, যেতেই থাকবে। ইমাম আহমদ বললেন, এবার চিন্তা করো, আমি একা যদি আপোষ করি, আপোষ করে যদি আমি ভুল কথা বলি, ভুল ফতোয়ার উপর সাইন করি, কি হবে? আমি এক বুড়া ইমাম আহমদের জীবন হয়তো বাঁচবে, কিন্তু আমার একার জীবন বাঁচানোর জন্য প্রজন্মের পর প্রজন্ম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান বরবাদ হবে। এই যে আমার একার জন্য এত মানুষের ঈমান বরবাদ হবে, আরে সাগরে কিয়ামতের দিন এগুলোর বোঝা কে কাঁধে নেবে? এর জন্য আমার একার জান গেলে যাক না, আমি একা মরলে সমস্যা নাই, কিন্তু মানুষের সামনে হকটা হক হিসাবে প্রকাশিত থাকুক, বাতিলটা বাতিল হিসাবে প্রকাশিত থাকুক। এজন্য হার জামানের হকপন্থীদেরকে ওই অবস্থানে থাকতে হয় নবী যে অবস্থানে ছিলেন। জান গেলে যাবে, কল্লা কাটলে কাটবে, কিন্তু কল্লা কখনোই নত হবে না বাতিলের সামনে। তা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মনে আছে তো? মসজিদে নববীতে যার জন্য আলাদা মিম্বার আছে, নবীজিকে একদিন কবিতা শোনালেন। কি কবিতা? ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। হে নবী, আপনার চাইতে সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি। দেখবে কিভাবে? ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী কোনদিন জন্মই দেয়নি। শুধু এখানেই শেষ না, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে এমন ভাবে মুক্ত হয়ে পবিত্র হয়ে, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। বললেন কার সামনে? নবীর সামনে। আল্লাহ নবী শুনে প্রতিবাদ করলেন না, রাগ করলেন না, আরে কি বলো কি বলো, তোমার কথা তো সহি না, আমার চাইতে আমার ভাই ইউসুফ সুন্দর, আমার চাইতে অমুক সুন্দর তমুক সুন্দর, কিচ্ছু বললেন না। নবী কি বললেন জানেন? নবী বললেন, হে আল্লাহ, আইয়িদহু বিরূহিল কুদস, আমার এই সাহাবী হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন। নবী দোয়া দিলেন, তার মানে আল্লাহ নবীর দ্বারাও এটা স্বীকৃত হয়ে গেল, অনুমোদিত হয়ে গেল। এজন্য মোহাম্মদ নামটা এমন ভাবে সার্থক, জাহিরি সব গুণ তার ভেতরে 100 থেকে 100, বাতিনি সব গুণ তার ভেতরে 100 থেকে 100। জাস্ট কয়েকটা উদাহরণ হিসাবে আমি যদি বলি, আল্লাহ নবীর যদি শুধু আপনি চেহারা থেকে নিয়ে বা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকান, শুধু এই জাহিরি অঙ্গগুলোর ভেতরেই আল্লাহ এমন বরকত দিয়ে দিয়েছেন, পৃথিবীর দ্বিতীয় কার ভেতরে পাবেন? নবীর মাথা নিয়ে যদি চিন্তা করেন, যে কোনো হাদিসের কিতাব খুললে পাবেন আল্লাহ নবী অতি লম্বা ছিলেন না, নবী ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উঁচু। অতি লম্বা অতি খাটো দুইটার কোনোটাই নবী ছিলেন না, মাঝারি সাইজের চাইতে একটু উঁচু। কিন্তু বিদায় হজরের ভাষণে 1.25 লাখের বেশি সাহাবী আছে, একজন দুজন না, 1.25 লাখের বেশি সাহাবী আছে। এদের ভেতর অনেকে এমন যারা নবীর চাইতে সাইজে লম্বা, লেকিন সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সবার ভেতরে বা যখন হাঁটতেন তখনও দেখা যেত এই এত এত সাহাবী যাদের ভেতর অনেক লম্বা লম্বা আছে, সবার মাথার উপর দূর থেকে আল্লাহর নবীর মাথা দেখা যাচ্ছে। কিভাবে সম্ভব বলেন? যে সাইজে লম্বা তারটাই না দূর থেকে দেখা যাবে। যেমন আমি লম্বা, নিজের উদাহরণ যদি দেই, আমি যদি ইমামতির কাতারেও থাকি একদম সামনে, ওই পিছন থেকে কেউ আসলেও টের পায়ে দেখা যায় না ওই হুজুর আছে। আর আমার তো পিছন দিয়ে দেখলে অনেকে কিভাবে চিনে ফেলে, চেনাটা আসান। কিন্তু আল্লাহ রাসূল তো এরকম অতি লম্বা ছিলেন না, তো যদি না থাকেন তাহলে কিভাবে সম্ভব? এটা কি স্বাভাবিক না মুজিজা? আরে স্বাভাবিক না মুজিজা? আল্লাহ নবীর নাকের উপর সর্বদা এক ধরনের নূর চমকাতে থাকতো, যারাই তাকাতো দেখতে পেত। হঠাৎ দূর থেকে তাকালে মনে হতো কি নাকটা লম্বা কিনা, কাছ থেকে আসলে দেখতো না না, নাকের সাইজ তো পারফেক্ট, তো নাকের উপর আলাদা নূর চমকাচ্ছে, যেটা সবার নজরে আল্লাহ প্রকাশ করে দিতেন। এমনকি কি ছিল সেই চেহারার ভেতরে? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। এখন কোন এলাকায় যদি মেহমান আসে, খালি যারা মহব্বত করে তারাই কিন্তু দেখতে যায় না, অনেকেই দেখার জন্য সেখানে গিয়ে সিরিয়াল দেওয়ার চেষ্টা করে।